সো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের রান্না হচ্ছে আমার এলাটমেন্ট থেকে আসলাম, অনেকগুলো শাক তুলে আনছিলাম, 2 প্যাকেট করে রেখে দিয়েছি, 2 জনকে দেবো আর আমার ঘরের জন্য এখন রান্না করবো এগুলো। আর গাছের লাল মূলা যেটা, আর লাল ধনেপাতা থেকে কেটে কুচি কুচি করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন রান্না শুরু করলাম। আজকে জুমাবার, সবাইকে জুমা মোবারক। খুব সুন্দর রোদ উঠছে আজকে, খুব গরম, গত 2 দিন থেকে খুব গরম হচ্ছে। আর এখানে কাঁচা আমের আচার দিয়েছি, আচারটা শুকানো হচ্ছে। আমি রোদের জন্য অপেক্ষা করতেছিলাম, খুব সুন্দরভাবে হয়েছে আমার আচারটা। দেখে এটার ভেতর এই যে কাঁচা আমের আচার, এভাবে 1 সপ্তাহ রোদে শুকালে এটা রেডি হয়ে যাবে। রান্নাটা খুব তাড়াহুড়ো করে করতেছি। আমার মেয়ের স্কুলে আজকে আবার বিকালে ফাংশন আছে, আজকে সামার ফেয়ার, ওরে নিয়ে যেতে হবে আমাকে একটু পরে, তার জন্য তো রান্নাটা আর শেয়ার করতেছি না। আজকে এটা মূলাটা রান্না, লাল মূলাটা রান্না করবো মাছ দিয়ে, এখানে লাল শাক, এখানে টক, আর এইখানে রান্না করবো আমার ছেলের জন্য সামান মাছের কারি ভুনা। তো দেখা হচ্ছে পরে, রান্নাটা শেষ করে নেই। তো এই তো চলে আসলাম, দুপুরে রান্না শেষে মেয়েকে নিয়ে গেলাম স্কুলের স্কুল ফেয়ারে, সামার ফেয়ার ছিল, ওর ফেয়ার সিঙ্গিং ছিল। আর এখন অ্যালটমেন্টে আসলাম, এসে সবগুলো গাছে পানি দিলাম। এই তো আমার টমেটো গাছটাকে আমি একটু কিছু লাগিয়ে দিতে হবে। শসার গাছ, মাশাল্লাহ একটা শসা পেড়ে নিয়েছি, এই যে আরও 2টো। আর এবছর ঠান্ডার জন্য লাউগুলো বেশি বড় হতে পারতেছে না। আর লাল শাক তো অনেকগুলো খেয়ে ফেলেছি, শেষ হয়ে যাচ্ছে, আর অনেকগুলো উঠতেছে, যেগুলো শেষে আবার বুনেছিলাম সেগুলো আবার হচ্ছে। আর আমার মেয়ের ফ্রেন্ডও কে পেয়ে গেছে, ওরা আসছে, ওদেরও একটা অ্যালটমেন্ট আছে এখানে। ইয়েস মামি। Oh, strawberry. Yeah, my friend gave some to me. Okay. 2 of them. Okay, thank you very much. Fine. We have lots of strawberries. Her Oh, name is okay. Lily. What's your name? Is Daisy. আমার আলু গাছে পানি দিতেছি, পানি লাগিয়ে দিয়েছি পাইপ দিয়ে। আলুতে জানি না এদেশে পানি দেয় কিনা, তবে আমি মাঝে মাঝে দিয়ে থাকি। গাছগুলো একদম শুকনো রুচ্ছা, এই যে প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে। Mommy, ইয়েস মামি। এই তো পাইপটা টুইস্ট হয়ে গিয়েছিল। কোন জায়গায় টুইস্ট হলো। আর এই তো আমার লাউয়ের মাছা, লাউ গাছে পানি দিলাম, এসে অল্প একটু পানি দিছি, ঠান্ডা বাতাস ভাব আসছে জন্য আর দিলাম না। আর কুমড়োর গাছটাতেও দিলাম। এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে আমরা টাইলস লাগিয়ে নিয়েছি। এই তো আমার কুমড়োর গাছ, সবগুলো গাছ মাশাআল্লাহ বাইরে নিয়ে আসছি। আস্তে যদি ওয়েদারটা একটু ভালো হয় তাহলে সবগুলোতে ফলন আসা শুরু হবে। এতে লাল শাকের এগুলোকে বীজের জন্য রেখে দিয়েছি এইখানে। আমার পেয়ারার গাছটাকে ডেকে ফেলছে ওরা, অরেঞ্জের গাছটা। এই তো সবগুলো গাছ এইখানে নিয়ে বাইরে আনা হয়েছে। আর আঙ্গুরের গাছটা এবছর বাইরে আসতেছে আস্তে আস্তে। আমি চাচ্ছি এটা বাইরে চলে আসুক, গ্রিন হাউসের ভেতর থেকে বাইরের দিকে চলে আসলে ভালো হয়। আর গ্রিন হাউসটাকে ঠান্ডা করে রাখে দেয় যদি এটার ভিতরে থাকে। হ্যালো। আর এই তো আমার পুঁইশাক, আজকে পুঁইশাক তোলার কথা ছিল আমার, পানি দিয়ে দিয়েছি, কালকে সকালে এসে এটাকে তুলে নেব। ভিজে গেছে, পুঁইশাকগুলো তোলা দরকার। আর এই তো টমেটো গাছটা অনেক বড় হয়েছে, এটাকে কাটা দরকার আমার, কিছু ডালগুলো কেটে দেব। আর মরিচের গাছের একটা পাতা ভেঙে দেই, যত পাতা ভাঙা হয় তত বেশি ফুলও আসে, মরিচও ধরে।
জন্য কিছু কেটে দিলে ভালো হয়। এবছর মরিচের ফলন জানি না ভালো হবে কি না, কারণ ওয়েদারের জন্য কারোর দেখতেছি অত বেশি মরিচ ধরতেছে না। গত 2 দিন থেকে একটু ওয়েদার ভালো হয়েছে, গরম হচ্ছে, এটা ভালো দিক। দেখা যাক কি হয়। এই যে এখানে আরেকটা মরিচের গাছ আমার ফুল আসছে, আমার বেগুনের গাছগুলোতেও ফুল আসছে মাশাআল্লাহ। এই যে পুঁই শাকের গাছগুলো এখানে এই অবস্থা। এই যে নাগামরিচের গাছ, একটা মরিচ ধরছিল, ওটা পেকে গেছে, ওটাকে পেড়ে নিয়ে যাব আজকে। ওয়ালাইকুম সালাম। এই তো ছোট, মাশাআল্লাহ এইখানে তো মরিচ আসছে আমার, কাঁচা মরিচগুলো। আর এই যে আমার একটা কিউকাম্বারের অবস্থা, এটাকে বেঁধেছিলাম আমি, এটা কিউকাম্বারটার অবস্থা কি হয়েছে, ওটার সঙ্গেই বাঁধা হয়ে গেছে বোধহয়, তার জন্য। আর এইখানে একটা আছে, এটাকে পেড়ে নেব এই দুটোকে। আর এই যে কলি আসছে, টমেটো মাশাআল্লাহ আমার টমেটোও ধরে পড়ছে। তো আজকের মতো এইখানে, এখন ঘরে চলে যাব মেখে নিয়ে। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। ও খেলতেছে অনেক, ওর ফ্রেন্ডদের পাইছে, ও রান দৌড়াচ্ছে। তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ। আর করলা মশলা ধরছে এই যে।